রেড নয়, ইডির বিরুদ্ধে তথ্য চুরির চেষ্টার অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায় আইপ্যাকের 3জন ডিরেক্টর। যদি রেড করার প্রয়োজন হয় তাহলে কেন শুধুমাত্র কলকাতা ডিরেক্টরের বাড়িতেই তল্লাশি করা হলো? প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদকের আরো প্রশ্ন, দিল্লি চেন্নাইয়ে ডিরেক্টরের বাড়িতে কেন রেড করা হলো না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, আসলে ইডি রেড করতে আসেনি, তথ্য চুরি করতে এসেছিল। পেগাসাস কাণ্ডের প্রসঙ্গ টেনে গত নির্বাচন নিয়েও আক্রমণ করেছেন তিনি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, আগেরবার বিজেপি হেরেছিল, এবারও হারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরো প্রশ্ন, কয়লা পাচার তদন্তে শেষ 3 বছরে একটা সমনও ইস্যু হয়নি, তাহলে কেন ফের একটা ভোটের ঠিক আগে এই অভিযান করা হয়েছে? কেনই বা শুধু আইপ্যাকের কলকাতার অফিসে অভিযান চালানো হয়েছে? আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আগের বার ইলেকশনে আপনারা ভুলে গেছেন আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল? ভুলে গেছেন? তারপরেও হেরেছে, এবারও হারবে।